নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সাবেকি রান্না, পটল চিংড়ি। পটল চিংড়ি তোমরা অনেকেই বানাও, আমি খুব সহজেই কিভাবে বাড়িতে এই পটল চিংড়ি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পটল চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো খুব বেশি ছোটও না, আবার খুব বেশি বড়ও না। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাছগুলোর গায়ে মাখিয়ে আমি কিছুক্ষণ মাছগুলো রেখে দেব। মিক্সিং জারে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, 4টে বড় বড় কাঁচা লঙ্কা দিলাম, 1 মুঠো নারকেল কুচানো আর 1/2 ইঞ্চির মতন আদা কুচানো। অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 5টা বড় বড় সাইজের পটল ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর আলু 3টে বড় সাইজের কেটে রেখেছি। গ্যাস অন করে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিলাম। ওই তেলেই আমি দিয়ে দেবো পটলগুলোও আমি ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রেখে দেব। আলু আর পটল ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা একটু তেলে নাড়াচাড়া করে তারপরে চিংড়ি মাছগুলো আমি তুলে রেখে দেব। কড়াইতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলার পেস্ট করে রেখেছিলাম মিক্সিং জারে, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। তারপরে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আলু, পটল, চিংড়ি মাছ যেহেতু আমার ভাজা আছে, সেই জন্য মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর পটল আমি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। আলু পটলটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না আমার আলু আর পটলটা গলে যাচ্ছে। যেহেতু এগুলো ভাজাই আছে, সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না গলতে। 5 মিনিট রেখে দিলেই কিন্তু আমার আলু গলে যাবে। দেখো আলুটা একদম গলে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আর তরকারিতে সবসময় গরম জল দিলেই স্বাদটা বেশি ভালো হয়, তাই গরম জল দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। খুব ভালো করে ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। টকবক করে যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো গ্রেভিটাও বেশ একটু ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু পটল চিংড়ি। পটল চিংড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।